দ্বিতীয় দফা নির্বাচন হতে চলেছে ২৬ তারিখ। দেশের বিভিন্ন কেন্দ্রের পাশাপাশি রাজ্যের রায়গঞ্জেও ভোট রয়েছে এই দফায়। তাই জোর কদমে প্রচার চালাচ্ছে সব দলের প্রার্থীরাই। ২০১৯ সালে এই কেন্দ্র দখল করেছিল বিজেপি। বিভিন্ন পেশার মানুষের বাস এখানে। রয়েছে কাঠের কাজে যুক্ত শ্রমিকরাও। কেন্দ্রীয় সরকারের এই সব শ্রমিকদের জন্য প্রকল্পের কথা থাকলেও তার কোনো সুযোগ তারা পাননি, এমনই মত তাদের। রাজ্য সরকারের প্রকল্পগুলির সহায়তা করছে তাদের দিন গুজরান করতে। আমরা কাঠের কাজই করি, ফার্নিচার কাজ। শুনছি আমরাও যে আমাদের কৃষিকাজ বা এই যে শিল্প কাজে কেন্দ্র সরকার থেকে আমাদের সাহায্য দিচ্ছে, কিন্তু আমরা পাই নাই কোনোদিন। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে সেই সমস্ত ক্ষেত্রে কোনো রকম সহায়তা পাচ্ছেন? হ্যাঁ, ওই সব সমস্ত প্রকল্পে সমস্ত কিছু কিছু পাচ্ছি। লক্ষ্মী ভাণ্ডার আছে, আমার মেয়েটা আবার ওই ইসেও পেয়েছে, ওই যে কন্যাশ্রী, ওগুলো পাচ্ছি। প্রধানমন্ত্রী এসেছিলেন কয়েকদিন আগে। হ্যাঁ, উনি আসছিল, খবরও শুনলাম, কিন্তু উনি তো এমনি যে কোনো কিছু আমাদের করে দিবে বা আমাদের দিবে ওরকম কোনো বক্তব্য এখানে রাখে নেই। উনি আসলো, ওই ধর্মের বিষয়ে কিছু আলোচনা করলো, আর কি বললো, এই তো ওগুলোই। তাছাড়া আমাদের যে কিছু করে দিবে, আমাদের পেট চলবে, ওই সব ধরনের কোনো আশ্বাস দেয়নি। কাঠের কাজ করি, নকশা টকশা সবই করি। কেন্দ্রের যে সমস্ত প্রকল্প আছে তার সহায়তা কিছু পান? না, কাগজপত্র সব দিছিলাম এর আগে, অনলাইনেও দেওয়া হয়েছিল, কিন্তু কোনো সুযোগ সুবিধা পাই নাই এখন। রাজ্য সরকারের যে প্রকল্প আছে দুয়ারে রেশন, হ্যাঁ ওইটা পাই, লক্ষ্মী ভাণ্ডার পাই। এই দাদার আমরা সব সময় বলি, এর আগেও আমরা জিতাইছিলাম, এইবারও চেষ্টা করব যাতে দাদার পাশে আমরা থাকতে পারি। কোনো সমস্যা হলে ডাকলে আমরা পাই। শুধু এরাই নয়, এই লোকসভায় অবস্থিত মানুষের একটা অংশ মনে করছে পদ্ম প্রতীকের জেতা সাংসদ ছিল শেষ ৫ বছরে, কিন্তু তারা যে তিমিরেই ছিলেন রয়েছেন সেখানেই। অন্যদিকে কয়েকদিন আগে এখানে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী। তাদের বক্তব্যে রায়গঞ্জবাসীর জন্য কোনো কথাই পাওয়া যায়নি, ফলে বাড়ছে ক্ষোভ। আমরা রাজবংশী সম্প্রদায়ের মানুষ। রাজ্য সরকারের এই যে সুযোগ সুবিধা, এই যে লক্ষ্মী ভাণ্ডার, এগুলাই শুধু পাই। এই যে প্রধানমন্ত্রী এসেছিলেন, না শুধু তো উনি এসে শুধু রাম মন্দিরের কথাই বললো, আমাদের তো কিছুই বললো না। না, আমরা রাজবংশীরা কিন্তু কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। মোদী সরকারের কোনো সুযোগ সুবিধা, আমরা কোনো রকম সুযোগ সুবিধা আমাদের চোখে পড়েনি, চোখে পড়ার মতো কিছুই নেই। কিন্তু অনেক বড় বড় গল্প আমরা শুনেছি, এই করছি সেই করছি, রাজবংশীদের জন্য রাজ্য ভাগ করছি, এই করছি সেই করছি, এখন তো অনেক কিছু বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো সুযোগ সুবিধা মোদী সরকারের কোনো প্রকল্পের মধ্যে দিয়ে আমরা কিন্তু পাইনি। না, মমতা সরকারের যেটা প্রকল্প, প্রতিটা প্রকল্প, বহু প্রকল্প উনি খুলেছেন, আমরা দেখতে পাচ্ছি, এবং সেগুলোর ফল আমরা পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে, প্রত্যেকটা পরিবারের সঙ্গে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে যাবতীয় কৃষক বন্ধু, সমস্ত প্রকল্পেরই সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি, এবং প্রত্যেকটা পরিবারই পাচ্ছে। প্রতিটা গ্রামের প্রত্যেকটা মানুষ এই সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি। মমতা সরকার দিছে বিধবা ভাতা, এর লক্ষ্মীর ভাণ্ডার, এদের ছাত্রছাত্রী, এদের স্কুলের ছাত্রগুলাকে টাকা দিছে, সাইকেল দিছে, আবার মোবাইল দিছে, সবগুলাই দেয়। কিছু পাইনি মোদী সরকারের প্রকল্প। মনে করো এই যে কন্যাশ্রী পাচ্ছি, যুবশ্রী পাচ্ছি, এগুলো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, সব কিছুই পাচ্ছি। হ্যাঁ, দুয়ারে রেশন পাচ্ছি, স্বর্ণ জয়ন্তী থেকে আমরা কাজ পাচ্ছি, আমরা কাজও করি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে ভোট বাক্সে। তা যদি হয়, তবে প্রার্থী বদল করে বিজেপি এই কেন্দ্রে সামাল দেওয়ার যে চেষ্টা করেছে তা কার্যকর হবে না, বরং রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা ও তৃণমূল প্রার্থীর স্বচ্ছ ভাবমূর্তির ফলে বাজিমাত করতে পারে জোড়াফুলি। ব্যুরো রিপোর্ট, ক্রাইম টিভি বাংলা।